নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো কালাকান্দ মিষ্টি। এর জন্য আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এটি যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এটিকে 2টি ভাগে ভাগ করে নেব। এর জন্য আমি 400 গ্রাম মতন দুধ তুলে রাখছি। আর এই 600 গ্রাম দুধ দিয়ে আমি বানিয়ে নেব ছানা। এর জন্য নিয়ে নেব লেবু। লেবুর রসটাকে আমি ছেঁকে এর ছিবড়ে এবং দানাগুলি আলাদা করে নিয়েছি। একসঙ্গে পুরোটা লেবুর রস দেব না, অল্প অল্প করে দেব এবং হাতা দিয়ে নাড়তে থাকব। বাড়িতে যদি লেবু না থাকে তাহলে ভিনেগার দিয়েও এটি করে নিতে পারবে। সেক্ষেত্রে ভিনেগার দিয়ে করলে ছানাটাকে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে ভিনেগারের উগ্র গন্ধ থেকে যেতে পারে। লেবু থাকলে অবশ্যই লেবু দিয়ে করবে, এতে ছানাটা যেমন ভালো তৈরি হবে সেরকম একটা সুন্দর ফ্লেভারও আসবে। ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। এক্ষুনি এটাকে নাবাবো না, কারণ জলটা এখনও সাদা রঙের আছে। যখন ছানা এবং জল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তখন এটিকে নাবিয়ে আরও 5 মিনিট এই গরম জলের মধ্যে রেখে দেব এবং তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে ছানাটাকে আলাদা করে নেব। এখন এটিকে সরিয়ে রাখছি। আর 400 গ্রাম দুধ এটা আমি নিয়ে নিলাম। এই দুধটা দিয়ে কিন্তু ছানা করব না, এটা দিয়ে বানাবো ক্ষীর। দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ থেতো করা। এলাচগুলি কিন্তু গুঁড়ো করে দিলাম না, শুধুই থেতো করে দিচ্ছি। এবার একটি বাটির মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গরম দুধ দিয়ে এই দুধটাকে খুব ভালো করে গুলে নেব, যাতে কোনো রকম ডেলা না থাকে। এটা এক্ষুনি দেব না, তাই এটাকে সরিয়ে রাখবো। আর ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 6 চামচ চিনি দিলাম। চিনিটা স্বাদ অনুপাতে কম বেশি করে নিতে পারবে, কম খেলে কম দেবে আর বেশি খেলে বেশি। চিনিটা যখন খুব ভালো মতন গুলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা দুধটা এবং এটাও খুব ভালো করে মিশিয়ে নেব আর ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণে ক্ষীরটা তৈরি হবে ততক্ষণে ছানাটা রেডি করে নেব। জল ঝরে গেছে, এখন এটিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং চামচ দিয়ে এটিকে ম্যাশ করে নেব। হাত দিয়েও করে নেওয়া যাবে, তবে এটি কিন্তু খুব বেশি মসৃণ করে মাখা হবে না, এটি সামান্য দানা দানা থাকবে। আর ছানাটা মাখার সময় কোনো কিছুই কিন্তু এর সঙ্গে মেশাবো না, শুধুই ম্যাশ করে নেব। দুধটা খুব ভালো মতন ঘন হয়ে গেছে। এর মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম সেইগুলি এখন তুলে নেব। এলাচের দানা বা কোনো কিছুই কিন্তু দুধের মধ্যে নেই, শুধু ফ্লেভারটা দুধের মধ্যে মিশে গেছে। যারা এলাচ খেতে ভালোবাসো তারা গুঁড়ো দিতে পারো। দুধটা খুবই ঘন হয়ে গেছে। এটি যখন খুব গাঢ় ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা ছানাটা। ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। ছানা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাই ক্ষীরটা যেন খুব ঘন থাকে তখনই কিন্তু ছানাটা দিতে হবে, খুব লিকুইড থাকলে হবে না। ছানাটা দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে এটিকে অফ করে 5 মিনিট পর্যন্ত রেখে দেব। থালার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে ঘি লাগবে, বেশি ঘিয়ের একদমই প্রয়োজন নেই। আর সাদা তেল তো দেওয়াই যাবে না। এই মিশ্রণটি এখন এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবং চামচ দিয়ে চারিদিক থেকে এইভাবে চেপে চেপে এটিকে চৌকো আকারে
তৈরি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড কাজু বাদাম। কাজুগুলিকে আমি রোস্ট করে শুকনো খোলাতে ছোট্ট ছোট্ট কুচি করে রেখেছি। এর পরিবর্তে তোমরা দিতে পারো পেস্তা বাদাম। চামচ দিয়ে চেপে চেপে আমি বাদামগুলোকে বসিয়ে দিচ্ছি। এটি নর্মাল টেম্পারেচারে রেখেই কিন্তু ঠান্ডা করতে হবে। তারপর এটিকে ছোট ছোট চৌকো করে কেটে নেব আর তারপর সেট হওয়ার জন্য ফ্রিজে রাখব। তবে ফ্রিজে রাখতে না চাইলেও অসুবিধা নেই। তৈরি হয়ে গেছে কালাকান্দ মিষ্টি। এটি দারুণ খেতে হয়। বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।